আসসালামু আলাইকুম। আমি তোমাদের মাহি ভাইয়া। এর আগের ২০ টা ক্লাসে আমরা কার্বোহাইড্রেট টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকের এই ক্লাসটা থেকে আমরা অ্যামিনো অ্যাসিড শুরু করব এবং তারপরে অ্যামিনো অ্যাসিডের পরে আবার প্রোটিন অংশটাতেও যাব। সো আজকে এই ক্লাসটাতে আমরা যে বিষয়টা জানবো অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ না, অ্যামিনো অ্যাসিডের গঠনটা সম্পর্কে মেইনলি জানবো। সো আসো আমরা শুরু করি। তো আমি ফার্স্টেই কেমিস্ট্রির কিছু নলেজ তোমাদেরকে দিই। যদিও তোমরা এগুলো জানো, তারপরে একটু তোমাদেরকে বলি। যেমন আমি যদি বলি আর, আর কি বলো তো ভাইয়া? আশা করি তোমরা অনেকেই এই আর বিষয়টার সাথে পরিচিত 9-10 থেকেই। এই আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক। এটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। আচ্ছা। এরপরে এই আর এর সাথে বিভিন্ন উপাদান যুক্ত থাকতে পারে। যেমন আমি বলতে পারি RCOOH। সো এখানে COOH কি? এটাও আশা করি তোমরা জানো। COOH হচ্ছে এসিড মূলক। হ্যাঁ? আর মানে অ্যালকাইল মূলক। সো এসিডের সাথে অ্যালকাইল মূলক যুক্ত থাকতে পারে। সো এখানে COOH থাকার অর্থ হচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি? এসিড মূলক বলতে পারি। এটা হচ্ছে এসিড মূলক, এসিড মূলক। আচ্ছা। এরপরে এখানে যদি আমি দিতাম CHO কি? এটাও আশা করি জানো। এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এগুলো হচ্ছে অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলক। সো এই অ্যালডিহাইড মূলক আসলে আমাদের অ্যামিনো অ্যাসিডের সময় দরকার হবে না। সো এটা আমি বাদ দিয়ে দিই। অ্যালডিহাইড মূলক দরকার নাই। আরো একটা নতুন মূলকের সাথে তোমাদের পরিচয় করায় দিই। সেটা হচ্ছে NH2। এটা হচ্ছে অ্যামিন মূলক। NH2 এটা কি ভাইয়া? এটা হচ্ছে অ্যামিন মূলক। মূলক। তাই না? আচ্ছা, OH তো তোমরা জানো হাইড্রক্সি মূলক। এগুলো আমরা কার্বোহাইড্রেট সময় দেখেছি। এগুলো হচ্ছে হাইড্রক্সি মূলক। তো এই যে এখানে যে আমি বললাম আর অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকটা আসলে কি? অ্যালকাইল মূলক বোঝার জন্য আমি একটু অ্যালকেনটা বুঝাই। অ্যালকেন কি আসলে? সো তোমরা এগুলা 9-10 এ পড়েছো। অ্যালকেন। অ্যালকেনের সংকেত কি ভাইয়া? সংকেত হচ্ছে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। যেমন এরকম সংকেতে কিছু মৌল আমি বলে দিই, যৌগ আমি বলে দিই। যেমন আমি বলতে পারি CH4। আমি বলতে পারি CH3, CH3। আমি আরো বলতে পারি CH3, CH2, CH3। সো এই সবগুলাই হচ্ছে অ্যালকেন। আর অ্যালকাইল মূলক কি ভাইয়া? এই যে আর মূলক বা অ্যালকাইল মূলক এটা আসলে কি? মনে রাখো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যা পাবো সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। সো আর মানে কি? অ্যালকেন থেকে অ্যালকেন হতে অ্যালকেন হতে একটি হাইড্রোজেন অপসারণ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে ভাইয়া অ্যালকাইল মূলক। তো আমি একটু তোমাদেরকে দেখাই এই যে বিভিন্ন ধরনের অ্যালকেন যে আমরা নিয়েছি। যেমন এই যৌগটা এইখান থেকে একটা হাইড্রোজেন আমি অপসারণ করি তো কি পাই দেখো তো। সো আমি এখান থেকে CH3 CH2 করে দিলাম। সো এটা কি আমরা কি বলতে পারবো? এই যে এখানে একটা হাত ফাঁকা হয়ে আছে। সো এটাই কি? এটা হচ্ছে একটা আর মূলক, অ্যালকাইল মূলক, তাই না? সো এটাকে আমরা বলতে পারি আর। আবার এইখান থেকেও আমি যদি একটা অ্যালকাইল মূলক বাদ দিয়ে দিই দেখো তো। সরি, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিই। CH3 CH2 এইখানেও হয়ে গেল CH2। তাহলে একটা হাত ফাঁকা হয়ে গেল। সো এটাও কি? এটাও হচ্ছে আর। তাহলে অ্যালকাইল মূলক কিভাবে আমরা পাই সেটাও আমরা জেনে গেলাম। ঠিক আছে। এইবার আসো মেইন বিষয়টাতে। দেখো, দেখো ভাইয়া, আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিই। কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? COOH যুক্ত অ্যাসিডকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সো আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিই। যেমন আমি নিতে পারি CH3, CH2, CH2, COOH। আমার যেটা ইচ্ছা আমি সেরকম একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম। ঠিক আছে ভাইয়া? ওকে। তো এইখানে এই পুরাটা তো আর। এই পুরাটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? এই পুরাটাকে আমরা বলতে পারি আর, অ্যালকাইল মূলক। ঠিক আছে? কেননা আমরা এই যে একটু আগেও দেখেছি যে CH3, CH2, CH2 এগুলাকে আমরা কি বলি? আর বলতে পারি। সো এইটা পুরাটা হচ্ছে একটা আর, অ্যালকাইল মূলক।
এখন এই যে এখানে যে কার্যকরী মূলক আছে, কার্যকরী মূলকটা কি ভাইয়া? অ্যাসিড মূলক। তো এই কার্যকরী মূলকের পরের যে কার্বনটা সেটাকে বলা হয় আলফা কার্বন। তারপরের কার্বনটাকে বলা হয় বিটা কার্বন, তারপরের কার্বনকে বলা হয় গামা কার্বন, এভাবে চলতে থাকে। আলফা, বিটা, গামা, ডেল্টা এভাবে চলতে থাকে। বুঝতে পেরেছো? সো এই আলফা কার্বনটা বাদ দিয়ে এর পরের যে অংশটুকু বিটা কার্বন আর গামা কার্বন, এতটুকু যৌগটা কি দেখো তো ভাইয়া? এতটুকু যৌগটা আসলে কি ভাইয়া? এই যৌগটা হচ্ছে CH3CH2, তাই না? আচ্ছা, তো এই CH3CH2 এটাকে কি আমি আর মূলক বলতে পারি না? এটাকে আমরা অ্যালকাইল মূলক বলতে পারি না? দেখো তো এই যে CH3CH2 এটাও কি? এটাও অ্যালকাইল মূলক। তো এতটুকু কে আমি আর দ্বারা প্রকাশ করতে পারি। এই যে এই পুরা জিনিসটাকে না লিখে আমি এটাকে আর দ্বারা প্রকাশ করতে পারি। দেখো, তাহলে এই জিনিসটা, এই পুরা জিনিসটা এতটুকু না লিখে আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে আর। এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে আর। ঠিক আছে ভাইয়া? ওকে। তো এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। তো এই অ্যাসিডটাকে আমি একটু সাজায় লিখি। এই পুরোটা টোটাল জিনিসটাকে আমি একটু সাজায় লিখি। দেখো, সো এই যে এখানে হচ্ছে মাঝখানে কার্বন, দুই পাশে এইখানে হচ্ছে কার্বন, এক পাশে কি আছে? COOH আছে, COOH আছে। এই কার্বনটার এই পাশে কি আছে? আর মূলক আছে। এছাড়াও দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আমি দুই পাশে দিয়ে দিই। ওকে, সো এই যৌগটা আমি এইভাবে জাস্ট লিখলাম। তো এইখানে এই যে হাইড্রোজেনটা আছে না, এখানে যে হাইড্রোজেনটা আছে, দেখো এখানে আমরা একটা একটা মূলকের নাম শুনছি না, অ্যামিন মূলক। তাহলে এই হাইড্রোজেনটাকে আমি যদি প্রতিস্থাপন করতে পারি কি দ্বারা বলো তো? আমরা যদি এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করতে পারি কি দ্বারা? NH2 অ্যামিন মূলক দ্বারা যদি প্রতিস্থাপন করতে পারি, সে তখনই আমরা এই যৌগটাকে বলতে পারবো অ্যামিনো অ্যাসিড। তাহলে এই হাইড্রোজেনকে আমি জাস্ট NH2 দ্বারা প্রতিস্থাপন করলেই এটা হয়ে যাবে অ্যামিনো অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো ভাইয়েরা? ওকে, সো সো তাহলে তাহলে আমি জাস্ট কি করব? আচ্ছা, আমি নতুন করে আরেকটা জায়গাতে আঁকাই। এই জিনিসটাকে আমি একটু সাইডে নিয়ে নতুন করে আবারও আঁকাই তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এইখানে দেখো, এখানে হচ্ছে মাঝখানে একটা কার্বন থাকে, এক পাশে থাকে COOH। আচ্ছা, কার্বনের 4টা হাত দিয়ে নেই। এই যে এই হচ্ছে 4টা হাত। তাহলে একটা হাতে তো COOH এসিড মূলক, আরেকটা হাতে আমি বলছি যে অ্যামিন মূলক থাকবে। তাহলে এই যে NH2 H2N NH2, তো একটা হাতে NH2 অ্যামিন মূলক থাকলো, একটা হাতে আছে হাইড্রোজেন, সো একটা হাতে তুমি হাইড্রোজেন দিয়ে দাও, এবং আরেকটা হাতে আছে আর অ্যালকাইল মূলক। তো এই গঠনটাকেই আমি বলতে পারবো ভাইয়া অ্যামাইনো অ্যাসিড। এই গঠনটাকে আমি বলতে পারবো অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এইবার একটু যদি খেয়াল করে দেখো এইখানে কি আছে দেখো তো। এখানে এখানে যে ইয়েগুলো আছে, এটা হচ্ছে অ্যাসিড মূলক, এটা হচ্ছে অ্যামিন মূলক, এটা হচ্ছে হাইড্রোজেন। তো এই তিনটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এই তিনটাকে আমি চাইলেই চেঞ্জ করতে পারবো না। কিন্তু এই যে এখানে যে অ্যালকাইল মূলকটা আছে, এই অ্যালকাইল মূলক কিন্তু চেঞ্জেবল। যেমন এখানে আর এর পরিবর্তে বিভিন্ন ধরনের মৌল বসবে বা যৌগ বসবে, বসে অ্যামিনো অ্যাসিডের নাম বিভিন্ন রকমের হবে। আমরা জানি যে বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড আছে। উদ্ভিদ এবং প্রাণী মিলিয়ে প্রায় 28টার মতো অ্যামিনো অ্যাসিড আছে। এর মধ্যে 20টা প্রোটিন অ্যামিনো অ্যাসিড, সেটাতে আমরা পরে যাব। সো 28টার মতো অ্যামিনো অ্যাসিড এখানে আর মূলকের পরিবর্তন করে আমরা সেই অ্যামিনো অ্যাসিড গুলা পেতে পারি। তাহলে ভাইয়া এখানে আর এর পরিবর্তে ধরে নাও যে আমি চাইলেই বসাতে পারি হাইড্রোজেন, এবং যখনই হাইড্রোজেন বসাবো এই যে এই অ্যামিনো অ্যাসিডটার নাম তখন হয়ে যাবে গ্লাইসিন। তাহলে এই অ্যামিনো অ্যাসিডটার নাম হয়ে যাবে কি ভাইয়া? অ্যামিনো অ্যাসিডটার নাম হয়ে যাবে গ্লাইসিন। যেমন এখানে আর এর পরিবর্তে আমি বসাইতে পারি CH3। যেমন এই যে একটু আগেও আমরা দেখেছি যে CH4 থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে সেটি তো আর মূলক, অ্যালকাইল মূলক, তাই না? সো এখানে আর এর পরিবর্তে আমি জাস্ট যদি এখানে CH3 বসায় ফেলি, তাহলে সেই অ্যামিনো অ্যাসিডটাকে আমরা বলবো অ্যালানিন। তাহলে দেখো, তাহলে এখানে আর মূলকের মানটা চেঞ্জ করার কারণে এখানে অ্যামিনো অ্যাসিডটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা বলি, যেমন CH2OH,
যদি আমি CH2OH বসাই এখানে, সো অ্যামিনো অ্যাসিডটার নাম হবে শিরিন, শিরিন। এবং আমি যদি বসাই CH2SH, এর অ্যামিনো অ্যাসিডটার নাম হয়ে যাবে সিস্টিন, সিস্টিন। ওকে, সো এই যে দেখো বিভিন্ন যৌগ বসাইলে এখানে আর এর পরিবর্তে বিভিন্ন যৌগ বা মৌল বসাইলে এখানে অ্যামিনো অ্যাসিডটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে ৪ ধরনের অ্যামিনো অ্যাসিডের কথা বললাম, এটা বইয়ে আছে এবং এটা যেভাবে মনে রাখি আমি সেটা একটু তোমাদেরকে বলে দিই। এটা আমি এভাবে পড়ি। এখানে হাইড্রোজেন আছে। সো আমি এভাবে পড়ি যে বা হাইতে কোন একটা মেয়ের নাম মনে রাখো যে হেলিনা গেল, আরেকটা মেয়ের নাম হচ্ছে মেথি। এই যে এটা কি মিথাইল মূলক না? সো মেথি এলো। তাহলে হাই গেল বা হেলিনা গেল, মেথি এলো। তারপর ওহ শিরিন, SH মানে হচ্ছে সিস্টিন। তাহলে হেলিনা গেল, মেথি এলো, ওহ শিরিন, সিস্টিন, এভাবে পড়ি। ঠিক আছে ভাইয়া? সো হেলিনা, হেলিনা, গ্লাইসিন মানে হচ্ছে গেল, মেথি এলো, মেথি এলো, অর্থাৎ মেথি মানে কি? এই যে CH3 মিথাইল মূলক, মেথি এলো। এরপরে ওহ শিরিন, ওহ শিরিন, এবং সিস্টিন, ওহ শিরিনের পরে আবার আছে সিস্টিন। তাহলে SH মানে কি? সিস্টিন। এইভাবে জাস্ট আমার মনে থাকে। তোমার যদি অন্য কোনো উপায়ে মনে রাখতে ভালো লাগে বা মুখস্থ করে নাও, মানে তুমি যদি হচ্ছে ডিরেক্ট মনে রাখতে পারো তাহলে সেটা আরো ভালো। ঠিক আছে? সো আমি যেভাবে মনে রাখি সেটা তোমাদেরকে বললাম। এবার কথা হচ্ছে যে ভাইয়া এই যে অ্যামিনো অ্যাসিড এটা আসলে কি? কোথায় লাগে? হ্যাঁ? বা অ্যামিনো অ্যাসিড দ্বারা আসলে এটার ব্যবহারটা কোথায়? কোথায় দরকার? সেটা হচ্ছে এর পরের যে টপিকটা অ্যামিনো অ্যাসিডের পরে সেটা হচ্ছে প্রোটিন। সো প্রোটিন কি ভাইয়া? দেখো আমাদের চুল হচ্ছে প্রোটিন, আমাদের চামড়া প্রোটিন, আমাদের লোম প্রোটিন, আমাদের হাড় প্রোটিন, আমাদের দেহের যা কিছু আছে মাংস প্রোটিন, দেহের যা আছে সবই প্রোটিন। আর এই প্রোটিনটাই গঠন করে অ্যামিনো অ্যাসিড। সো অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার। তো এই কথাটা মনে রাখো ভাইয়া। অ্যামিনো অ্যাসিড কি? অ্যামিনো অ্যাসিড হচ্ছে, অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার, প্রোটিনের মনোমার। তো অ্যামিনো অ্যাসিড কেন এত গুরুত্বপূর্ণ? কারণ অ্যামিনো অ্যাসিড দ্বারাই প্রোটিন গঠিত হবে একসময়। ঠিক আছে ভাইয়া? সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। অ্যামিনো অ্যাসিড দ্বারাই প্রোটিন গঠিত হয়। ওকে। কিভাবে গঠিত হয় সেটা আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে পড়েছি ট্রান্সলেশনের সময়। আচ্ছা। আরো একটা কথা সেটা হচ্ছে এই যে দেখো আমরা এখানে দেখেছি না? এই যে এখানে আমরা দেখেছি না যে কোথায় দেখলাম? আ কোথায় গেল? আচ্ছা যাই হোক, এই যে এখানে দেখেছি। এখানে কার্বনটা কি? আলফা কার্বন, তাই না? সো এই কার্বনটা কি ভাইয়া? এই কার্বনটার নাম হচ্ছে আলফা কার্বন। তো এই কথাটাও মনে রাখো, প্রকৃতিতে যত অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় বেশিরভাগই হচ্ছে আলফা কার্বন। হ্যাঁ? বা আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে পৃথিবীতে যত অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় সেটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। কেন আলফা অ্যামিনো অ্যাসিড? কারণ এই যে দেখো COOH এর পরের কার্বনটা হচ্ছে আলফা কার্বন। সো এই যে এই আলফা এই টাইপের গঠনই বেশিরভাগ অ্যামিনো অ্যাসিডে পাওয়া যায়। কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো হচ্ছে আলফা কার্বন বাদে অন্য কোনো কার্বন পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো। সো পরের ক্লাসে আমরা ব্যবহার যখন পড়বো বা আদার্স টপিক গুলা পড়বো তখন অ্যামিনো অ্যাসিডের এই টোটাল ধারণাটা সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হতে পারবা। তো সবাই ভালো থাকো ভাইয়েরা, সুস্থ থাকো। আর আমার জন্য বেশি, বেশি দোয়া কইরো। টাটা।